হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হৃদয়। আমি এখন আছি আমাদের কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার লঞ্চঘাটে। তো এই জায়গাটাই আমাদের কুলিয়াচরের মাছ বাজার, মানে ভৈরবের মতন ফেরিঘাট। তো এই জায়গাটায় মাছ ব্যবসায়ীরা দেখেন, এই যে মাছের যে বক্সগুলি আছে, কার্টুন বক্স, ককশিট, মাছ যেগুলিতে বরফ প্যাকেটিং করা থাকে, এই বক্সগুলি নদীর মধ্যে ফেলাইতেছে, মানে আমাদের যে কালী নদী আছে। তো এদিকে আরেকটা বিষয়, আমাদের এই নদীতে দেখেন কত পরিমাণ কোচ্চা। তো এই কোচ্চা কি কোনো লোক নাই, আইন প্রশাসন মানে কেউ নাই এইগুলিকে পরিষ্কার করার মতন? কি একটা অবস্থা, সারাটা নদী এরকম এলোমেলো অবস্থায় আছে। মানুষের যে নৌকা লঞ্চ চলাচল ঠিকভাবে করতে পারে না, স্পিড বোট ঠিকভাবে চলাচল করতে পারে না, এসব কি কেউ দেখেন না? আমি এই ভিডিওটা দেখার স্টাইলটা একটু ইয়ে করেন, মানে আমি যে স্টাইলে ভিডিওটা করছি এটা একটু দেখেন, যাতে আমার ভিডিওটা কেউ কিছু বলতে না পারে। এই জন্য আমি এরকম ভাবে করছি। এখানে আমি মূলত দুইটা বিষয় দেখানোর জন্য এই ভিডিওটা করছি। এক হইলো এই যে মাছ ব্যবসায়ী যে ককশিটগুলি এখানে ফালাইতেছে, এটা দেখানোর জন্য। আর দ্বিতীয়ত হলো এই যে কোচ্চার বিষয়টা বললাম। তো এই যে দেখেন কার্টুনগুলি, তো আমি কিছুক্ষণ পর দেখলাম আবার এই ভিডিও করার পর, তখন মনে হয় মাছ ব্যবসায়ীরা কয়েকজন এখানে আসিল, বসে আসিল। তো তো তারা হয়তো আমার ভিডিও করার স্টাইলটা বুঝে ফেলেছে। তো কিছুক্ষণ পরে আবার দেখলাম তারা এই ককশিটগুলিতে তেল টেল বা অন্যান্য কিছু দিয়ে আগুন জ্বালাই দিছে, মানে এটা পুড়ে ফেলাইছে। কারণ যেহেতু আমি একটা ভিডিও করছি, তারা হয়তো বুঝছে যে আমি এই ভিডিওটা করছি এটার উদ্দেশ্যেই। তো এটা বুঝতে পেরে তারা আগুন জ্বালাই এটা পুড়ে ফেলছে। ঠিক আছে, কিন্তু এরকম ভাবেই আমাদের প্রতিবাদ করা উচিত। কারণ তখন আমি বুঝতে পারলাম যে আমার ভিডিও করাটাই কাজ হয়েছে, কারণ তারা সতর্ক হয়ে গেছে যদি ভিডিওটা নিয়ে আমি কোনো রকম আইনি লোকেদের সাথে কোনো অভিযোগ করি বা আমি যদি কোনো সাংবাদিক হয়ে থাকি, এই জন্য তারা মনে হয় এটা আগুন জ্বালিয়ে পুড়ে ফেলছে এই ককশিটগুলি। তো ভিডিওটা আমি পোস্ট করতে চাইছিলাম না, কিন্তু তাও আবার পোস্ট করলাম অনেকদিন পর, কারণ এটা মানুষের জানার দরকার। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ইন্টারনেট বা যে কোনো ধরনের মোবাইল ক্যামেরা বা অন্যান্য ক্যামেরা যাই কিছু বলেন, এগুলির দ্বারা অনেক কিছু পরিবর্তন, ভালো পরিবর্তন হয়, তেমন আবার দেখা যায় যে খারাপ কিছু পরিবর্তন হয় আমাদের। কিন্তু এখানে যে আমি ভিডিওটা করলাম তাতে দেখা গেছে একটু উপকারী হইলো বা পরিবেশটা মোটামুটি একটু সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই এই জায়গাটায় গেলে হয়তোবা এখন একটু পরিষ্কার দেখতে পারবেন, মানে যে ককশিটগুলি ছিল সেই ককশিটগুলি মনে হয় আগের মতন তেমন আর নাই। তো ভিডিওটা পোস্ট করার মূলত কারণ হচ্ছে সবাইকে সচেতন করা এবং আপনাদেরকে উৎসাহিত করা যে যেখানে অপরাধ বা ভালো কাজ বা যে কোনো কিছু দেখবেন, সঠিক বিষয় জেনে বুঝে তারপর কি করণীয় সেই অনুযায়ী আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বা ছবি আপলোড করবেন এবং সব ধরনের ভালো কাজ ও অপরাধগুলির মধ্যে প্রতিবাদ করবেন ঠিকঠাকভাবে। তাহলে দেখা গেছে আমাদের দেশে অনেক পরিবর্তন হতে পারে এবং মানুষজনেরও আচার ব্যবহার অনেক কিছু পরিবর্তন হতে পারে, চলাফেরার স্টাইল বদলাতে পারে, কিছুটা হলেও আগের থেকে অনেক রকম পরিবর্তন হতে পারে। আগে আপনারা নিজেরা পরিবর্তন করে অন্যজনকেও পরিবর্তন করার চেষ্টা করুন, একে অপরকে সাহায্য করুন, সবাই সবার পাশে থাকবেন। ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। পরে আবার একসময় কোনো বিষয়ে কথা হবে বা ভিডিও পোস্ট করবো, স্টোরি দেখবো, তখন আপনারা সবাই একটু সাপোর্ট করেন। যদি মনে করেন যে আমি কাজগুলি ভালো করতেছি, তাহলে আর একটু বেশি করে সাপোর্ট করেন। আর এই ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমার যে ফেসবুক পেজটা আছে, যদি ফেসবুক পেজে আপনার ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করেন। আর যদি আমার ফেসবুক আইডিতে দেখে থাকেন তাহলে ফেসবুক আইডিটা একটু ফলো করে দেন, আমাকে একটু সাপোর্ট করেন। কারণ অন্য প্ল্যাটফর্মে যদি আমাকে দেখে থাকেন, আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে ওইখানে একটু সাপোর্ট করেন।